কোথায় যাবেন গুরুদেব? আমি যাব অযোধ্যায়। এরকম হচ্ছে কেন লাইটটা? গুরুদেব মিডিলে ধর ভাই। প্রয়োজনের কথা জিজ্ঞাসা করতে পারি না গুরুদেব। প্রয়োজন পরীক্ষা। তুমি আমার শিষ্য আর আমি তোমার গুরু। কথায় কথায় গুরুকে প্রশ্ন করবার শিষ্য অসংগত ব্যাপার। বুঝতে পেরেছি গুরুদেব, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আর কোনদিন প্রশ্ন করবো না গুরুদেব। এবারে মতো ক্ষমা করে দিলাম। তবে শোনো গোবিন্দ, আমি যাচ্ছি অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য। আশ্রমে প্রধান শিষ্য তুমি। আশ্রমে ঠিক সময় যাগ যজ্ঞ সন্ধ্যা আরতি যেন দেওয়া হয়। আর হিন্দু বৎসবার বড় নজর রাখবে, ওদের যেন কোনো অযত্ন না হয়। আমি চললাম অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য। আমি দেখবো রাজা হরিশ্চন্দ্র তুমি কত প্রধান বীর হয়েছ, তুমি কত দান করতে শিখেছ। আমি তোমায় পরীক্ষা করবো, কঠোর পরীক্ষা, কঠোর পরীক্ষা। বাবা গান্ধী ঘামছে, গান্ধী ঘামছে। বাঁচে গেল, বাঁচে গেল। গুরুদেব যখন চলে গেছে এইবার একটু আরাম করে ঘুমোতে পারবো। গুরুদেবের জন্য ভালো করে ঘুমোতে পারি না। যাই দিকে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ ভোরবেলায় মাথার পর কেন কাল পাচ্ছে ডাকলো আমার। চারিদিকে অমঙ্গলের চিত্র কেন দেখতে পাচ্ছি আমি। হে অন্তর্যামী নারায়ণ, ওগো ভগবান, তুমি আমাদের একমাত্র ভরসা ঠাকুর। যতই বিপদ আসো তুমি আমাদের রক্ষা করে থাকো, তুমি আমাদের রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। পড়ে গেছি কপাল তোমার, ভেঙে গেছি আশার বাসা, পুড়ে গেছি কপাল তোমার, ভেঙে গেছি আশার বাসা। ভেঙে গেছি আশার বাসা। চলার পথে রঙিন আলো জ্বালিয়ে দিচ্ছি, চলছি ভালো। একটি ফুলে জানে নিবে ঘোড়া ধারে হারিয়ে নিশা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা, পুড়ে গেছে কপাল তোমার, ভেঙে গেছে আশার বাসা।
কে তুমি? এই অন্তঃপুরে কেমন করে প্রবেশ করলে তুমি? তোমায় তো আমি চিনতে পারিনি। আমায় চিনবে না গো রানী, চিনিয়ে দিলেও চিনতে পারবে না, কিন্তু আমি তোমায় চিনি গো। চিনিয়ে দিলেও চিনতে পারবে না, কিন্তু আমি তোমায় চিনি গো। শুধু তোমায় কেন, তোমার মতো অনেককে আমি চিনি। এই তোমার স্বামী এত একটা রাজা, তিনি আমার অচেনা নন গো। তুমি যদি আমার কথা আশ্চর্য হচ্ছ, আশ্চর্য বলে কিছু নেই গো। আমি যেখানে যাই মনে করি কেউ আমাকে বাধা দিতে পারে না। তুমি দেখছি একটি জাদু করি। কেউ বলে জাদু করি, আবার কেউ বলে শুভম করি, আবার কেউ বলে শুভম করি। অথচ আমি যে কে, কেউ আমায় চিনতে পারে না রানী। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই একটা কথা, আমার কথা সবাই বুঝতে পারে না, কারণ আমার কথাগুলো এলোমেলো কিনা তাই। শোনো রানী, কেউ যদি কাঁদে আমি সেই খুন হয়ে যাই, আবার যদি কেউ হাসে আমি কেঁদে খুব খুলে যাই। কারণ কারণ ভালো আমি দেখতে পারি না, কারো মন্দ আমি দেখতে পারি না। তুমি দেখছি একটি প্রহেলিকা, কে বলে প্রহেলিকা, আবার কে বলে বিভীষিকা। অথচ আমি যে কে রানী, আমায় কেউ চিনতে পারে না, চিনতে পারে না। ওই দেখো, ওই দেখো, দেখো রানী, ওই দেখো আকাশে কালো ভীষণ মেঘ করেছে, এক্ষুনি মনে হয় ঝড় উঠবে। এই ঝড়ে মনে হয় তোমাদের তরি ডুবে যাবে রানী। তুমি প্রস্তুত হয়ে যাও রানী, তুমি প্রস্তুত হয়ে যাও। কেই মা কি বলে গেল আমায়, আমি তো কিছু বুঝতে পারিনি। আমাকে বড় ভয় করছে, মরে গেলে এখন আসছে না, আমাকে বড় ভয় করছে। শিবা শিবা মরে তোমার মুখখানে বিষণ্ণ বদল দেখতে পাচ্ছি। বলো শিবা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল দেখতে পাচ্ছি কেন? বলো বলো শিবা, তোমায় কে কিছু বলেছি? তাহলে কি হয়েছে তোমার?